একদিন আগেও চিন্তা করা যায়নি। ছাত্র জনতার গণ আন্দোলনে হাসিনার পতনের পর নিষেধাজ্ঞা কাটিয়ে রাজপথে বেশ সরব জামায়াতে ইসলামী। বিভাগ, জেলা, উপজেলা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত সভা সমাবেশ করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে দলটি। রাজনীতি, সংস্কার, নির্বাচন ও দেশ গঠনে প্রতিনিয়তই বক্তব্য রাখছেন দলটির শীর্ষ নেতারা। শনিবার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুটি জেলায় সফর করেন জামায়াতের দুই শীর্ষ নেতা। নড়াইল শিল্পকলা একাডেমিতে রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি মন্তব্য করেন, সরকারের বিভিন্ন দফতরগুলোতে এখনও আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা দখল করে আছে। তাই সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে একটি অবাধ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এই সংস্কারগুলো সম্পন্ন করে আপনি নির্বাচন কমিশন সংস্কার করুন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, অর্থনীতি, শিক্ষা, রাষ্ট্রযন্ত্রে 15 বছরের জঞ্জাল মশা বেঁধেছে, এগুলোকে সাফ করে রিফর্ম করে আপনি দ্রুততম সময়ে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। প্রশাসনে ঘাটতি বেড়ে থাকা এই আওয়ামী ফ্যাসিবাদের দোষরদেরকে আপনি শনাক্ত করেন, তাদেরকে বিদায় করেন, প্রশাসনকে পরিচ্ছন্ন প্রশাসন করেন। এদিকে চুয়াডাঙ্গা শহরের একটি হোটেলের হলরুমে দলীয় সমাবেশে অংশ নিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের প্রত্যেকটি এলাকায় শেখ হাসিনা হত্যাযজ্ঞ চালিয়েও অবৈধভাবে টিকিয়ে রাখতে পারেননি গদি, যা প্রমাণ করে অন্যায় অপকর্ম করে চিরদিন ক্ষমতা ধরে রাখা যায় না। বাংলাদেশের এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে এই সরকার জনগণের রক্ত দিয়ে তাদের হাত রাঙায়নি। অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য খুনের নেশায় পাগল হয়ে উঠেছে। খুন করে অবৈধ ক্ষমতা ধরে রাখা যায়নি, আর নিষিদ্ধ করে ইসলামিক কাফেলাকে আটকানো যায়নি। আবারও যাতে স্বৈরাচার ও গণহত্যাকারীরা মাথাচাড়া দিতে না পারে, সেজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এটা সম্ভব হয়েছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।